দাসীগণ, তোমার এই খুশির খবর শুনে আমার এই মুখকার হালাত আর তোমাকে পুরস্কৃত করলাম। ঠিক আছে সদাগর মশাই, তোমরা আসো দাসীগণ। ঠিক আছে সদাগর মশাই। হে ভগবান, 6টি পুত্র বাণিজ্যকে হারিয়েছি, ভগবানের কাছে কাকুতি মনিতি করে আর একটি পুত্র পেয়েছি। হে ভগবান, তুমি আমার বাবা লক্ষ্মীনারায়ণের সহায় থেকো, ভগবান সহায় থেকো। হায় ভগবান, আমার লক্ষ্মীনার গেল পাঠশালায়, সেটা এখনো ফিরে এলো না। লক্ষ্মীন্দর আলমগীর ভাই, দেখি দেখি বাবা লক্ষ্মীন্দর কোথায় আছে। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর। আমাকে ডেকেছেন আপনি যান? হ্যাঁ লক্ষ্মীন্দর, তোমাকে আমি ডেকেছি। কেন ডেকেছেন? বাবা লক্ষ্মীন্দর, তুমি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়েছে আমি যাই। আরে কালকে করলো মুসলমানি, আজকে অনেক বড়। তাই তোমাকে নিয়ে আমার যত চিন্তা। ঠিক আছে আমি যাই, আমাকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে। আমি যে একটি কথা বলতে চাই আমি যান। কি বলতে চাও বলো। আমি বলতে চাই ঝন্টুকে সাথে নিয়ে আমি যেতে চাই ওই সানমান্দার ঘাটে মাছ ধরতে। মাছ ধরতে? মাছ ধরতে? হ্যাঁ আমি যান, মাছ ধরতে। আপনি আমাকে অনুমতি দিন আমি যান। না বাবা লক্ষ্মীন্দর, তোমাকে আমি সানমান্দার ঘাটে কিছুতে যেতে দেবো না। কিন্তু কেন আমি যান? তুমি যে আমার হারানো মানুষ বাবা, তাই তোমাকে আমি কিছুতে সানমান্দার ঘাটে যেতে দেবো না। আমি তো ছোট নেই আমি যান, অনেক বড় হয়ে গেছি। মায়ের কাছে কখনো বাচ্চা ছোট হয় না, বড় হয় না। আমি এত কথা শুনতে চাই না। আমি সানমান্দার ঘাটে মাছ ধরতে যাবই। আমি বলছি তো যেতে দেব না।
এই গো বিদায় দান বিদায় দান আমার মা গো, মা গো বিদায় দান মারে গো। এই গো এই আশীর্বাদ করবে আমার মা গো, মা গো আশীর্বাদ ফিরে গো। এই গো ফিরে এসে দেখি জানো মা গো, মা গো আপনার আমরা যা বাবা লক্ষিন্দর, তোমার মাথায় দিয়া হাত বললাম আশীর্বাদ। তুমি ভালো ভালো ফিরে আসো বাবা। ঠিক আছে আমি যান, আপনি আমাকে অনুমতি দিয়েছেন, আমি সানবন্দর ঘাটে যাব আর আসব। কি বলিস ঝন্টু? ঠিক আছে বাবা লক্ষিন্দর। কেন? ওই সানবন্দর ঘাটে যামু আর জায়গা পরিষ্কার করবো, বসছি ফালামু, মাছ ধরলে ধরবো। লহিয়ারে লক্ষিণীদার মাছ ধরিতে যাইও রে ওরে তার বটি। বিশ্বহরির নামটি গোলইয়া মাছ ধরিতে যায় রে ওরে আর কতেক দূর যায় রে লক্ষিণীদার, আর কতেক দূর গেল রে ওরে সানবন্দর ঘাটে গো যাইয়া দিল দর্শন রে রে। এই ঝন্টু, বলেন। আমরা তো সানবন্দর ঘাটে পৌঁছে গেছি। হ্যাঁ ইনশাল্লাহ পৌঁছে গেছি তো। তাহলে এখন কি করতে? আপনি জায়গা পরিষ্কার করুন আর আমি মাছ ধরবো। এই ঝন্টু, বলেন। আমি জায়গা পরিষ্কার করব আর তুমি মাছ ধরবে? জি। তাহলে কি করব? তুমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবে আর আমি মাছ ধরবো। আমি যে পারবো না। কেন পারবে না? কারণ আমার শরীরটা জ্বর জ্বর, ওই ঠান্ডা পানিতে নামলে আর উঠতে পারবো না। তবুও যে তোমাকে নামতেই হবে বাছাধন, বলছি আমার কাছে দাও। তাহলে নামতেই হবে। নামতেই হবে। ছাড়বে না যখন, আর পানি যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমি আর হাত পাও ভিজাতে পারবো না। তাইলে বুদ্ধি? বুদ্ধি আছে। ঠিক আছে, লাগাও, কাজে লাগাও তোমার বুদ্ধি। এই ঝন্টু, আরে এই ঝন্টু, বলেন। এটা কি করলে? জায়গা পরিষ্কার করলাম। তাই এইভাবে?
আর হাত পাও ভিজালে সহজে শুকাতো না, তাইলে গোয়া দিয়া পরিষ্কার করলাম, মূলো দিয়া ভাত খাইছি, বাতাস আবহাওয়ার যাব, গোয়াটা হুকায়া যাব। বাহ বাহ বাহ, তোমার মাথায় তো আরে দারুণ বুদ্ধি, মানে সেই জন্যই তো ওই নেদুগাড়ি হাই স্কুলে ভর্তি করে দিছিল। তাই নাকি? তাই আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বসে দিকটা আধার গেঁথে দাও। আদার আধার আদার তো নেই। নেই মানে কি করেছো আধার? আদার খেয়ে ফেলেছি। আদা তুমি খেয়ে ফেলেছো? হ্যাঁ। কেন? হ্যাঁ, আদার ফ্রিজে রাখলে কুত্তা বিড়াল পিঁপড়া মানুষজন সব খেয়ে ফেলে, তাই কুত্তা বিলাই সহ আদার খেয়ে ফেলেছি। এ কি বলছো? কুত্তা বিড়াল সহ আদার খেয়ে ফেলেছো? খেয়ে ফেলেছি। আরে কুত্তা বিড়াল তোমার পেটে গিয়ে কামড়াবে। এই ঝন্টু, বলেন কি হয়েছে? আপনি না বললেন যে কুত্তা বিলাই কামড়াইবো? আরে মজা করলাম। আমিও কান্দি নাই, কান্দার বাপ ধরছিলাম। তাহলে কি আদার নাই? একটু আছে। আছে আছে, দাও। দাঁড়ান আদারটা বাই করি। এই তুমি না বলে আদার নেই, এটা কোত্থেকে বের করলে? একটু থুয়ে দিছিলাম ফ্রিজে, ফ্রিজে থুয়ে দিছিলাম। ফ্রিজ কোথায় তোমার? এই যে আমার ফ্রিজ। বাহ বাহ বাহ, দারুণ তোমার ফ্রিজ। তাই ফ্রিজে কি কি রাখো? আরে এই চ্যাং মাছ, শোল মাছ, মাগুর মাছ, ফলি মাছ। একদিন কে ওই যে ওই বাড়ি জমিদার মাও শিং মাছ থুবে রাখছিল, এমন হান্ডায়া দিছে আর বিষে নুরে বান্না আর শিং মাছ থুবে দেয় না। তাহলে শিং মাছ, মাগুর মাছ এইগুলো আর রাখি না ফ্রিজে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাও তোমার আদার একটু এই বড়শিতে গেঁথে দাও। আদার কাছে দেবো আর থুড়ি বুড়ি কষ্টা মাছ ধর 10টা, ছোটটা থুয়া বড়টা ধরিস, ক্যাত করে গিলা ফেলাস। হ্যালো হ্যালো, আহ আহ মাছ ধরো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এই শোন, আরে মাছ মারার সময় এত কথা বলে মাছ ধরবে না তো? মাছ ধরে না কে? আরে ধরবে, চুপচাপ থাকলেই মাছ ধরবে। আমি তো কথা কই নাই। তা গান কি কথা না? ও গান বাজাবো না? না, গান বলা যাবে না। আচ্ছা বসছি ফালান। মাছ কি মায়াবড়ি খাইছে নাকি? আরে এই ঝন্টু, বলেন। মাছ কি কোনো মায়াবড়ি খায়? তে মাছের উৎপাদন কমছে কে? আরে আমাদের জেলে ভাইরা ছোট ছোট মাছগুলো ধরে নিয়ে যায়, ও তাই তো মাছের উৎপাদন কমছে। আচ্ছা চুপ করে বসে থেকে মাছ ধরো। আচ্ছা। ধরো মাছ ধরো। কলসি কাঙ্কে লহিয়া রে বেহুলা যায় যমুনার ঘাটে রে, হাই গো কলসি কাঙ্কে। মাছ টিপ দিছিল। বিশ্বহরির কলসি লইয়া যায় যমুনার ঘাটে রে, হাই রে। এই ঝন্টু, এখানে বসো, এখানে বসো। বাবা মায়ের আশীর্বাদ লইয়া যায় যমুনার ঘাটে রে, হাই রে।
মাছ মনে হয় নাই ওর কাছে। আগে দাসী পিছে গোসকি মধ্যে বেলা যায় রে হায় রে। যে কুয়াশা পড়তেছে আর কতেক দূর যায় রে বেলা, আর কতেক দূর যায় রে হায় রে। শানবান্দার ঘাটে গোজাইয়া দিল দর সহন রে হায় রে। কলসি কাঙ্কে লইয়া রে বেহুলা যায় যমুনার ঘাটে রে হায় রে। কলসি কাঙ্কে লইয়া রে বেহুলা যায় যমুনার ঘাটে রে হায় রে। কলসি কাঙ্কে। আমার বসি কাকরাই লইয়া গেছে গা 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 গা। সখী পাগলা খুলে গেছে। এই ঝন্টু কি হয়েছে? আমার বসি কাকরাই নিয়ে গেছে গা। কাকরাই নিছে? কাকরাই নিছে। দেখি। এই পাগলা সারা। আরে ঝন্টু বসি আছে তাই তো কই বসির কাকরা বাপের ক্ষমতা আছে আমার বসি নিয়ে যায়। তোর প্যান খুলে গেছে পাগলা। হ্যালো হ্যালো আমার প্যান্ট খুলে গেছে না তোর প্যান্ট খুলে গেছে শরীরে। আমরা প্যান পরি না। হ্যালো এই ঝন্টু বলেন নিচের দিকে দেখো। নিচের দিকে। আরে এই ঝন্টু আয় সারা আমাদের নিচের দিকে না, তোর নিচের দিক টাকা। ওদের নিচের দিকে দেখতে বলছি। কোনে? তোমার নিচের দিকে দেখো। এই শরীরে কাপড় ঠিক করে ফেন দেখ। হ্যাঁ স্যার আমাদের কাপড় ঠিক আছে। এই ঝন্টু। ফিনছে মুসুরি। হ্যাঁ কি ভিনছে? মুসুরি ফিনছে গরুর মুসুরি। এনে সখী সব পাগলা সারা কি কর? আরে ওটা গরুর মশারি নয়, গরুর মুসুরি। ওটাকে ও ওটা ন্যাঙ্গা। হ্যাঁ এই সারা কাপড় বলছি ঠিক তোমার কর। নিচের দিকে দেখো, তোমার নিচের দিকে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তা তো দেখি নাই। আমার প্যান্ট খুলে গেছে শরীরে কেমন করে দেখলি? আমরা কিছু দেখি নাই। দেখলি নাই? দে তো লাগি একটু দে দে। আচ্ছা, আমি ঠিক করে দেবো। কি হয়েছে ঝন্টু? ওই শরীরে আমার গোয়ার মধ্যে নখ দিছিল। এটি মানুষের মধ্যে কইও না, ইজ্জত যাবো গা। মানুষে শোনে নাই, তাহলে খালি ওই শরীরেই শুনছে। তাহলে ভালো আছে। বা ফালো, বসে ফালাও। সখী প্রতিদিন আমরা এখানে চান করতে আসি, কাউকে দেখতে পাই না। এখানে কারা বসে পাইছে? বসে ওদিক সরে ফেলতে বল, এখানে আমরা চান করব। ঠিক আছে সখী, আমি যাই বলছি। আই যে শুনছেন, আমারে ডাকছেন? আপনারে না ওনারে? ওনারে? হ্যাঁ। উনির শরীর ভালো না। শরীর ভালো না হলে ওনারে ডাকি, তোমারে না। আরে গাঞ্জা খা। আসলে ফাঁকি থাক, মুখে গন্ধ বার আছে। আমার এই মুখে গন্ধ কয়? কালকে 6টা কুত্তা চুমা খাইলো তাই কিছু করলাম না, তাও তো এই মুখে গন্ধ কয় না। বলেন এসব কি হচ্ছে? দেখেন না ওই শরীর কি বা কথা কয়। আর ডাকলেও যাবা না, ঠিক আছে? আচ্ছা এখানে বসো, যাবো বসে না। বসে ফেলাও। আই যে শুনছেন, আমারে ডাকছেন? তোরে না ওনারে। ফাঁকি থাক, কাছে আসবি না। তোর গায়ের যেরকম গন্ধ, মুখের সেরকম গন্ধ। দূর হ। বললাম তো ওই বিজনা বলে মতে। মুতুক তা ওনারই দরকার। আমি কি হ্যামশ্যাম ছেলে, আমার দেখে কি পছন্দ হয় না? না, তোর দেখে পছন্দ না, ওনারে ডাক দে। কি করবে আমারে কও না। ওদিকে শিশরে ফেলো। তোর কথায় এর চেয়ে বড় বড় বুড়া করলো তাই শুনলাম না।
তাহলে আমার কথা শুনবা না? না আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঝন্টু বলেন। বলেছি না ওদের কাছে যাবে না, এখানে আসো বড়শি ফেলাও। ওরা না কি কয় বলবেই তো। আমি মাছ ধরবো না, আমি বাড়ি বিলে যামুগা। আরে ঝন্টু বলেন। যাবে না, এখানে বসো বড়শি ফেলাও। ওই শরীরে আমার সাথে বিয়ে বসবে চাই। বলেছি না ওদের কাছে যাবে না, খবরদার। খাইয়া তো কাম নাই, তোর সাথে আমাকে বিয়া বসো, বসা লাগবে। বড়শি ফেলাও। ঠিক আছে সখী, আর যাবো না। আমি বললাম আমার কথা শোনে না, তুমি একটু আসো। বুঝাইয়া বলো। এই যে শুনছেন, আমারে আর আপনারা ওনারে আরে ডাক পিতে তোর বাবা রে। এই ঝন্টু কি কর এসব কি বলছো? আমরা ভদ্র ঘরের সন্তান না। আমরা বর্তমানে বা কালকে বাপে জুতো চুরি করছিল তাই কইলাম না। এই ঝন্টু মান সম্মান যায় নাই তো। চুপ করে থাকো, আমি একটু কথা বলে আসি, দেখি কি বলে। যাও। হ্যাঁ কন্যা বলো। হ্যাঁ বসে এদিক সরে ফেলান, এখন আমরা চান করবো। বড়শি সরে ফেলবো? আমরা এসেছি আগে এই ঘাটে, আমরা এখানে আগে মাছ ধরবো, তারপর সরবো, তার আগে কিছুতেই সরবো না। তাহলে কি আমরা আচ্ছা করে গালি দিব? হ্যাঁ দাও, তোমার যত খুশি গালি দাও। হাই ঝন্টু আমার বড়শি কথা তো শুনতে বড়শি হবে। ফেলাও। তুমি কিছু করা যায়? হ্যাঁ সখী, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, শোনো। এক মিনিট, আপনারা কেউ উঠবেন? আপনারা কি মারামারি হয়নি, কিছু হয়নি, আপনারা বসে থাকুন। হাই ঝন্টু, আমরা পানি ঘোলা করে দেব, দিকে কি ওদের মাছ ধরে। চলো। এটা কি হলো? পানি ঘোলা করে দিল। আপনি বেন ওই শরীরে গাল পারছেন। এই ঝন্টু বলেন। আমি গেল ওদের গাল পারবো, তুমি কি বলেছো? না আমি তো কিছু বলি নাই। তাহলে পানি ঘোলা করলো কেন? দাঁড়ান, জীবনে একটা এবার রিস্ক নেবো। আমাদের পানি ঘোলা করে দিছে, মাছ ধরতে দেব না ওই শরীরা। রোজ কি করবে? সি 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 সখী, রাখছে গন্ধ। আরে ঝন্টু বলেন। কি করলে এটা? ওই শরীরা আঙ্গরে ঘাটে পানি ঘোলা করে দিছে, হ্যাঁ মাছ মারবার দিব না। হ্যাঁ আমি তাই ওখানে ঘাটে হাইগিয়ে দিছি। হাই হাই, ওরা এটা- ডুব দিবে পাবো না। তাই বলি এত মানুষের সামনে? মানুষে দেখে নাই, খালি ওই শরীরাই দেখছি। হ্যাঁ তাইলে ঠিক আছে, ধরো বড়শি দাও, ফালাও বড়শি। তাহলে কি আমরা আচ্ছা করে গালি দিব? দাও দাও যত খুশি গালি দাও। গালি দাও। সখী গালি দিও না, ওদেরকে একটু বুঝাই বলো, তাহলেই শুনবে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে আমি বুঝাই বলছি। হাই গো ওই দিক সইরা ফেলাও না রে বর্ষি, বেইলার কেসেলা বে খোট গো। হাই গো ওই দিক সইরা পরাও তোমার কলসি, কন্যা বর্ষি তিলা আগবে দেওরে। হাই গো কোন শহরে থাকো না গো কুমার, কুমার কোন শহরে ঘর গো। হাই গো উজানিতে থাকি না গো কন্যা,
কন্যা সেই সহ ওরে ঘর গো। হাই গো কি নাম তোমার মাতা না গো পিতা, হাই গো কি নাম ও তো মার গো। হাই গো পিতার নামটি চাঁদ সৌদাগর, কন্যায় আমার না আমলো কায়ো গো। হাই গো কোন শহরে থাকো না গো কন্যা, কন্যা কোন শহরে ঘর গো। হাই গো পিতার নামটি ছয় না গো রাজা, হাই গো আমার নাম আম্বে হুলা গো। হাই গো এত বড় হইছ গো কন্যা, কন্যা না হইয়া আসে বিয়া গো। হাই গো মায়ে বলে ছোট না গো ছোট, হাই গো বাবাই দে এই না বিয়া গো। আই গো এত বড় হইছ না গো কুমার, কুমার না কইরা আসো বিয়া গো। হাই গো এত বড় হইছি গো কন্যা, কন্যা তোমার ওলা গিয়া গো। হাই গো তোমার মতো কন্যা না গো পাইলে, কন্যা করতাম আমি বিয়া গো।
এই ঝন্টু বলেন। ফালাও বর্ষি। পালাও বসছি। লোকাই বসে দিকে সরে ফেলুন, এখানে আমরা চান করবো। এই ঝন্টু কি বলেন। বলছে? বর্ষার বলে? দিকে সরে ফেলতে বলছে। জীবনেও না। আরে দরকার হলে বই হেনে হুকটি রাখবো, মানুষে আঙ্গুরে ভর্তা হয়ে খাইবো, তাও হেন তা সরে যাবো না। ঠিক আছে, ফালাও বর্ষি। আমার বাড়ি যাইও রে লোকা, আই লোকায় আমার বাড়ি যাইও, ও এই যে কাকশ বোঝাই দিব রে টাকা মাছ কিনি, ইহাই খায় কি। এই যে টাকার কাঙ্গাল না হে গো কন্যা, আয়া ওই না পয়সার কাঙ্গাল না হে রূপের কাঙ্গাল, ওই আরে বেহুলা আইলাম তো ও মার গাতে কি। আমার বাড়ি যাইও রে লোকা, আই লোকায় আমার বাড়ি যাইও, ও এই যে কলসি বোঝাই দিব রে টাকা মাছ কিনি, ইহাই খায় কি। এই যে টাকার কাঙ্গাল না হে গো কন্যা, আয়া এই যে পয়সার কাঙ্গাল না হে রূপের কাঙ্গাল, ওই আরে বেহুলা আইলাম তো ও মার গাছে কি। শোনো বেহুলা, বর্ষি আমরা ওদিকে সরে ফেলতে পারি, তবে একটি শর্ত আছে। কি সত্যার লোক? স্নান শেষ করে যদি তুমি আমার সঙ্গে দেখা করে যাও, তবেই আমরা এ ঘাট ছেড়ে অন্য ঘাটে চলে যাব। আচ্ছা ঠিক আছে লোকাই, চান শেষ করে প্রাসাদে ফেরার আগে তোমার সাথে দেখা করে তারপরে আমরা প্রাসাদে ফিরবো। কথা দিলে তো? হ্যাঁ সত্যি বললাম। সত্যি প্রতিজ্ঞা করেছো? হ্যাঁ সত্যি। দেখা করে যাই। ঠিক আছে। এই ঝন্টু, বলেন। আমাদের এখানে থাকা যাবে না? কেন? গোসল করবে এখানে? এখানে গোসল করবে? হ্যাঁ, এখানে থাকা যাবে না। চলো আমরা ওই গাছের আড়ালে গিয়ে দাঁড়াই, আসো। গাছের আড়ালে? হ্যাঁ। সখী কলসটা ভরা।
মাগি যার হসে না কি জন্য যে ভাত দে পালি ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে পাতা জলে নাইমে বেলা পাতা মাঞ্জন করে হাঁটু জলে নাইমে বেলা হাঁটু মাঞ্জন করে রে হাঁটু জলে নাইমা বেলা হাঁটু মাঞ্জন করে কোমর জলে নাইমা বেলা কোমর মাঞ্জন করে রে কোমর জলে নাইমা বেলা কোমর মাঞ্জন করে বুক জলে নাইমা বেলা বুক মাঞ্জন করে রে বুক জলে নাইমা বেলা বুক মাঞ্জন করে গলা জলে নাইমা বেলা গলা মাঞ্জন করে রে গলা জলে নাইমে বেলা গলা মাঞ্জন করে মাথা জলে নাইমে বেলা মাথা মাঞ্জন করে রে মাথা জলে নাইমে বেলা মাথা মাঞ্জন করে উপরে জলে নাইমে বেলা উপর মাঞ্জন করে রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে হ্যাঁ হয়েছে কই লোকাই কই লোকাইকে দেখতে পাচ্ছি না গরু একবার গেছে আরে ঝন্টু ঝন্টু আরে ঝন্টু 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 তো এখানেই ছিল ঝন্টু গেল কোথায় আরে ঝন্টু বলেন ঝন্টু বলেন এই ঝন্টু বলেন কোথা থেকে কথা বলে ঝন্টু গরু তুমি খেয়ার দিবে কোথায়? গেছিলাম এই ঝন্টু আর বস্তা খুলেছি যে কয়ডো আটা ছিল উটি বানাইছি খারে খাবি তোরা খা আটার বস্তা খুলেছি যে কয়ডায় আটা ছিল রুটি বানাইছি খাবে তোরা খাবি খা এই ঝন্টু বলেন তুমি কোথায় বেরিয়ে এসো বলছি এই তো আমি এখানে এই ঝন্টু কোথায় ছিলে হাই 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 ওইখানে মানুষ থাকে নাকি হাই রে গরম কোথায় কোথায় আরে এমন জায়গা গেছিলাম হাই রে কুলন জানা এই সেরি অনেক এসি লাগার পারস না কোথায় ছিলে তুমি আপনাকে বলা যাবে না আচ্ছা ঠিক আছে আগো বেহুলা তোমাদের হয়েছে হ্যাঁ আমাদের চান শেষ এখনো প্রাসাদে ফিরে যাব প্রাসাদে যাবে হ্যাঁ আরে জানো আমাদের ঝন্টু জাদু জানে না না আমরা জাদু দেখবো না আরে জাদু দেখে যাও ভালো লাগবে আরে না না দেখে যাও সখী আমি একটু জাদু দেখতে চাই আরে না অনেক দেরি হয়ে গেছে ভালো না, একটু দেখবেন দেখি না
ভাল ঠাক প্যানি দেখো। সখী ওদের একটু জাদু দেখাতে বলো না। আচ্ছা ঠিক আছে দেখাও। আর ঝন্টু বলেন। জাদু দেখাও তাহলে। আমাদের জাদু দেখতে হলে চোখ বন্ধ করে দেখতে হবে। চোখ বন্ধ করলে জাদু কিভাবে দেখবো? আরে এই জাদুর এইটাই নিয়ম। ও তাই? আমি যখন 1 2 3 বলবো তখন তোমাদের চোখ বন্ধ করবে। আচ্ছা ঠিক আছে। 1 2 3। সখী কলসটা ভেঙে দিয়েছি, ভালো করিনি? খুব ভালো হয়েছে। মজা হয়েছে। সখী তোকে যে বললাম আমি জাদু দেখবো না, বাড়ি থেকে বলে মা বকবে। হাই গো কেন বা আইলাম বানি আর না ঘাটে, আমি খাইলাম সিপের বার সখী। এই ঝন্টু, বলেন। ওরা তোরে কান্নাকাটি বললাম করছে। যে আমি জাদু দেখবো না, বলছি বাড়িতে ভাইয়া গেলে দিছে। মা যে বকবে সখী। তাহলে এখন বুদ্ধি কলসি দেওয়া নাকবো। ওর সখী ওর। অনেকবো নতুন নতুন নতুন। হাই গো কেন বা আইলাম বানি আর না ঘাটে, আমি খাইলাম সিপের বাড়ি গো। কাঁদিস না সখী, সখী বাড়ি গেলে মাকে আমি কি জবাব দিব সখী? হাই গো কি কাননে ভাঙ্গা না গো দিলে আমার কাঙ্কের কলসি গো। কান্না করে রে, কাঁদিস না সখী। কলসি গড়াই দিতে হবে। কেন যে জাদু খেলা দেখতে চাইলাম সখী। কান্দো না কান্দো না। আবার হই গো মানসি তোমার মাটির কলসি কন্যা দেব অহরনের কলসি গো। শুনলি আমি সখী? স্বর্ণের কলস চাস না, তুমি আমাকে মাটির কলস এনে দাও। স্বর্ণের কলস নিব না, মাটির কলস চাই। নিব না। হাই গো পাড়ার লোকে দেখায় না গো বলবে বেলা হইছে কলম কিনি সখী। আমি পাড়ার লোকেদেরকে কেমন করে মুখ দেখাবো সখী? হাই গো লোকের মন্দ পুষ্প না গো চন্দন বেহিলা পড়ব আমার গলে গো। শুনলি সখী কি বললো? তুই আর কাঁদিস না সখী। লোকাই আমার স্বর্ণের কলস লাগবে না, তুমি আমাকে মাটির কলস এনে দাও। ঠিক আছে বেহুলাল, আমি তোমাকে মাটির কলসে করিয়েই দেব। ঝন্টু বলেন। তুমি এই মুহূর্তে যাবে কর্মকারের বাড়ি, আর সেখানে গিয়ে একটি কলসি করিয়ে নে, আবার চলে আসবে এই ঘাটে। আচ্ছা দেরি যেন না হয়, ঠিক আছে? আচ্ছা আমি যাব,
আর কলসি করে নিয়ে চলে আসবো। একই কন্যা, তুমি আমার মুক্তোর মালাটি নিলে কেন? এইটুকু কথা বুঝলে না? না বুঝিনি। তুমি কলের দুদিন গড়ে আনতে যেয়ে যদি ফিরে না আসো, এই জন্য জামানত হিসেবে মালাটা রেখে দিলাম। তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এই মুহূর্তে চলে যাব কলসি গড়িয়ে এনে, কলসি গড়িয়ে এনে আবার তোমার সামনে চলে। আচ্ছা ঠিক আছে, অতি তাড়াতাড়ি চলে আসবে। সখীর সে তো এখনো ফিরে আসছে না। এই তো আমি এসেছি। ওই এই নাও বেহুলা, তোমার কলসি নাও। আচ্ছা দাও। নাও। দিচ্ছ না কেন? আরে নিচ্ছ না কেন? আর তুমি তো দিচ্ছ না। আরে নাও না। আর দাও না। আগে আমার মুক্তোর মালাটি দাও। না, তুমি আগে কলসটা ফিরে দাও। আগে আমার মালাটি দাও, তারপরে ফিরিয়ে দেবো। আচ্ছা, তুমি মালা নেওয়ার পরে যদি কলস না ফিরে দাও। অবশ্যই দেবো। আচ্ছা ঠিক আছে, এই যে নাও তোমার মুক্তার মালা। এই নাও তোমার কলসি। এ কি? এই যে দেখ স্বর্ণের কলস। না, আমি স্বর্ণের কলস নিব না, তুমি আমাকে মাটির কলস এনে দাও। হায় হায়, গো বেহুলা, এটা স্বর্ণের কলস হলেও পৃথিবীর কেউ তা বুঝতে পারবে না। তুমি আর আমি দেখবো স্বর্ণের কলস, আর পৃথিবীর মানুষ দেখবে মাটির কলস। যদি বিশ্বাস না হয় তোমার সখীকে দেখাও। দেখাও। সখী দেখ তো, এটা স্বর্ণের কলস না মাটির কলস? এটা তো মাটির কলস সখী। সখী তুই আমার কাছে মিথ্যে কথা বললি। কেন একদম মিথ্যা কানা। বলবো সখী? দেখ তো ভালো করে, এটা তো মাটির কলস। এ কি? কলসের গায়ে সব তুমি কি লেগেছো? না, এই কলস আমি নিব না, তোমাকে মাটির কলস এনে দাও। ভালো জিনিস গো পেতে চায় না। বেহুলা, তুমি বুঝলে না? এই কলসের গায়ে লিখেছি চাম্পাইপুর শহরের 4 সদাগরের ছেলে বালা লক্ষিন্দর, আরো লিখেছি 6 বোন রাজার মেয়ে বেহুলা সুন্দরী। যদি কখনো এই কলসটি হারিয়ে যায় তাহলে তুমি অবশ্যই খুঁজে পাবে। এই নাও তোমার কলস। খুব সহজ হবে। হ্যালো, ঠিক আছে সখী, চলো এখন আমরা বাড়ি ফিরে যাই। তাই চলো সখী। দেরি হলে গেলে যে মাই বকবে। লোকায় এবার আমরা আসি। চলে যাবে? হ্যাঁ। আদর দিয়া সোহাগ দিয়া আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখি বন্ধু তোমায় না পাইলে এ জীবন বৃথা যেত। এই পাইয়া বন্ধু আমার তার জুড়ালে বন্ধু তোমায় না পাইলে এ জীবন বৃথা যেত। তোমায় পাইয়া বন্ধু আমার তার জুড়ালে মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে আদর দিয়া সোহাগ দিয়া রাখি যতন আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখি যতন। প্রাণবন্ধু লাইগা বুঝি আমার জন্ম হয়েছে রে, জনম জনম ভালোবাসা রাখিব তোরে। প্রাণবন্ধু লাইগা বুঝি আমার জন্ম হয়েছে
পাইলাম বহুদিনের পরে ভালোবাসা বুকের ভিতর রাখিব তোমারে আমি ভালোবাসা বুকের ভিতর রাখিব তোমারে আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত আমি ভালোবাসা বুকের ভিতর রাখিব আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত আমি ভালোবাসা বুকের ভিতর রাখিব লোকাই অনেক দেরি হয়ে গেছে আমরা বাসায় চলে যাই ঠিক আছে যাও কিন্তু দেখো না আবার আসবে তো আচ্ছা প্রতিদিন চান করতে আসবো এখানে তুমি এই শালবন্ধা ঘাটে আসলে আমার দেখা পাবে কথা দিলে ঠিক আছে আচ্ছা, ওকে। আমার ব্যাটারি ভালো লাগবে সেই চলে আপনি জানেন না আমি কে বলে নাট আসলো নাট এ বাবা লক্ষিন্দার গেল সোনাবান্ধব ঘাটে মাছ ধরতে আর বলে সে ফিরে এলো না। এই তো আমরা ফিরে এসেছি আমি যাই বাবা লক্ষিন্দার তোমার মুখ এত শুকনা দেখাচ্ছে কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? যদি বলে থাকে আমি তার উপযুক্ত বিচার করবো। এই গো রূপের ঝলক দেখায়া না গো আইলাম মাগো শানো আমার থাকে গো আই গো সে যে আমার কোনো লাগো আগরিয়া সে একা প্রিয়া হই গো ঈশানীতে থাকে রাগার মাগো মাগো সেই সহ ওরে ধরো বাবা তুমি মেয়েকে ভুলে যাও। ভাই গো ভুলি ভুলি ওরে লাগো ভুলি লাগো অন্তরে না ভুলি ভাই গো কেমন করে ভুলে না গো যাবো কাগো হইবে
আমি যান, আমি যে ওই বেহুলাকে কোনোদিনও ভুলতে পারবো না আমি যান, কোনোদিনও না। ঠিক আছে বাবা, তুমি জান তাকে ভুলতে পারবে না। আমি তোমার বাবার সঙ্গে কথা বলি, এর একটা ব্যবস্থা করি। তাই করুন আমি যান, আপনি তাই করুন। যাও, তুমি এখন বিশ্রাম করতে যাও। তাই যাচ্ছি আমি যান। আপনিও চলেন আমি যান। হে ভগবান, আমার একমাত্র পুত্র লক্ষ্মীদারকে দেখতে দেখতে বড় হয়ে গেল। এখন কোথায় আছে, কি করছে, আমি তো আর কিছু বুঝতে পারছি না। কোথায় ছেলেটা, কোথায় ছেলেটা? স্বামী, স্বামী আমাকে ডেকেছেন। আর ছেলেটা, আমি তোমাকে দেখেছি, তোমার মুখটা তো মনের কেন ছেলেটা? স্বামী, স্বামী গো, লক্ষ্মীদার গিয়েছিল সানামাদের ঘাটে। ছয়মন সদাগরের মেয়ে বেহুলাকে দেখে সে পাগল হয়ে গেছে। সে নাকি তাকে ভালোবাসে, তাকে বিবাহ করতে চায়। তা আপনার মত কি? তুমি ঠিকই বলেছ ছেলেটা, ছেলে বড় হয়েছে, তার বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ করার দরকার। তুমি অন্য ভাল দাও, আমার তার ঘাটকে দেখে এই মুহূর্তে ঈশানীনগরে আফতার ঘটককে দেখে দেখি সে বাড়িতে আছে কিনা। কোথায় আফতার ঘটক, কোথায় আফতার ঘটক? আমাকে ডেকেছেন স্যার মহাশয়? হ্যাঁ, তোমাকে দেখেছি আফসার ঘটক। তুমি এই মুহূর্তে ঈশানীনগরে 6 মন আগার বাড়িতে চলে যাও, আমার বাবা লক্ষ্মীদারের বিবাহের প্রয়োজন নেই। ঠিক আছে সদর মহাশয়, আপনারা বল খবর দিন, আমি এখনই চলে যাব সেই ঈশানীনগরে 6 মন সদাগরের বাড়িতে। এই নাও তোমার পথ খরচ, তুমি এই মুহূর্তে ঈশানীনগরে চলে যাও। আমি রাজ্যে সদর মহাশয়, নমস্কার নমস্কার। চমৎকার চমৎকার। পিতা ধর্ম, পিতা কর্ম, পিতা পিতা গো, তুমি সর্ববাদ করো, তোমার আদেশ জানিয়ে মাই অক্ষরে অক্ষরে পালন করতে পারি। হে ভগবান, তুমি একে একে 6টি মেয়ে দিয়েছিলে আমার ঘরে, একে একে 6টি মেয়েকে বিয়ে দিয়েছিলাম ওই 4 সদাগরের 6টি পুত্রের সঙ্গে। একে একে 6টি মেয়ে আমার ঘরে ফিরে এসেছে, তাদের কান্নায় আমার যে বুকটা ফেটে যায় ভগবান। হে ভগবান, তুমি আমাকে শৈবার মতন শক্তি দাও ভগবান, শক্তি দাও। সদাগর মহাশয়, সদাগর মহাশয় দিকে বাড়িতে আছেন? কে কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না। আমাকে চিনতে পারছেন না সদাগর? আমি হলাম শিবনগরের সেই আফসার ঘটক। নমস্কার নমস্কার। নমস্কার ঘটক মহাশয়, তাহলে আমার বাড়িতে কি করে আপনার আগমন? শোনেন সদাগর মহাশয়, আমি শুনতে পেলাম আপনার ঘরে নাকি পরমা একটি বেহুলা নামে একটি মেয়ে, সুন্দরী মেয়ে আছে, তাই তার বিবাহের পয়গাম নিয়ে আপনার কাছে ছুটে এসেছে সদাগর মহাশয়। তাহলে ঘটক মহাশয় কোন দাসের শাহাদাতের সঙ্গে? কেন সদাগর মহাশয়, ওই চাম্পাই নগরে তার সদাগরের ছেলে বড় লক্ষ্মীদারের শোনে। না ঘটক মহাশয়, আপনি এই ফিরিয়ে নিয়ে যান। আমি একে একে 6টি মেয়ে বিয়ে দিয়েছিলাম ওই 4 সদাগরের ঘরের 6টি ছেলের সঙ্গে, একে একে 6টি
মেয়ে আমার ঘরে ফিরে এসেছে, তাই ওই সাপ থেকে ব্যাং থেকে কচু খায়, যা পায় তাই খায়। তার ঘরে আমার মা বেহুলাকে কিছুতে বিবাহ দিব না। কেন সদাগর মহাশয়, এই সম্বন্ধটা কিন্তু খুব ভালো সম্বন্ধ। ঘটক মহাশয়, আমি বলছি ভালোই ভালোই আপনি ফিরে যান, না হলে পৌরি ডেকে ঘাট ধাক্কা দিয়ে এই আশপাশ সব থেকে পার করে দিতে বাধ্য হবো। আর ধাক্কা দিতে হবে না সদাগর মহাশয়, আমি তো বলে তো যাবই, কিন্তু আপনার মেয়ের সাথে তার সদাগরের ছেলে লক্ষিন্দারের তো ভালোবাসা রয়েছে। ঘটক মহাশয়, আমার মা বেহুলাকে দরকার হলে কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিব, তবু ওই সাপ কাটার ধরে আমার মা বেহুলাকে কিছুদিন বিবাহ দিব না। দরকার হলে আপনি চলে যান, না হলে ঘাট ধাক্কা দিতে আমিও কিন্তু বাধ্য হব। তাই চলে যাচ্ছি সদাগর মশাই, আপনি ভেবে দেখুন এই সম্বন্ধটা কিন্তু অতি ভালো, অতি ভালো। তাই চলে যাচ্ছি। নমস্কার। ঠিক আছে, আমিও ভাবা দেখবো কিভাবে 6 মন রাজার মেয়ে বেহুলাকে 4 সদাগরের ছেলের সঙ্গে বিবাহ হয়, আমিও দেখে নেব। ভগবান, আমি কিছুই বুঝতে পারছি না। আফতার ঘটকে পাঠিয়ে এলাম ইসারে নগরের সাহেবনাগার বাড়িতেই, কিন্তু এখনো তো আফতার ঘট গেল না। কোথায় আফতার ঘট? এই তো আমি এসে পড়েছি সদাগর মশাই। বলো আফতার ঘটক, কি সংবাদ দিয়ে এসেছেন? সংবাদ অতি জটিল সদাগর মহাশয়। বিয়ে তো দূরের কথা, আমি যে কতই অপমান হয়েছি তা বলার মতো নয়। শুধু আমি নয়, আপনাকে অপমান করেছে, অপমান করেছে, গালাগালি দিয়েছে। আপনি নাকি ভাত খান, ব্যাগ খান, কচু খান, খেতে খান, তাই খান, এই বলে আপনি অপমান করেছে, অপমান করেছে। ঘটক সাহেব, আপনি বহু রাস্তার অতিক্রম করে এসেছেন, তাই আপনার বিশ্রামের প্রয়োজন। আপনি যা বিশ্রাম কক্ষে বিশ্রাম করেন কে? আমার এত বড় স্পর্ধা, আমাকে করেছে অপমান, আমাকে বলেছে আমি সাপ খাই, কেঁচু খাই, কচু খাই, যা পাই তাই খাই। আমিও দেখে নেব তার মেয়েকে কোথায় বিবাহ দেয়। আমিও, আমার নাম 4 সদাগর, আমিও দেখে নেব। লক্ষ্মীদার, হ্যালো, সম্মানিত সুধী এবং আজকের সকল উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমরা মাঝখান থেকে একটুখানি বই বাদ দিয়ে গেলাম। আমরা এখন চলে যাব বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহের পর্বে। হ্যাঁ হয়েছে, ওই তো বেহুলা এইদিকে আসছে। বেহুলা এখানে বসো। ওই কম্পিউটার পাবো না, কম্পিউটার না ফোন ফাইন দাদা, কম্পিউটার বান আসো সখীরা। আরো দূরে ধরে আর ছোট দেয় না। ঘটক মহাশয়, কোথায় আপনি? আপনি তাড়াতাড়ি বিবাহের কাজটা শেষ করে দেন। এই নয় মশাই, আপনার কার বিবাহ করাতে হবে? এটা না এটা? আরে এইটা ছেলে ওইটা মেয়ে। ও এইটা ছেলে এইটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বিবাহ করাতে এসেছি। নম নম দর্শ পর্ব আসো, কন্যা ধ্যান নোটা আনা ফোটা করি, এই কয়েকদিন গামছা মতো আমরা করি।
বদনে বদনে বিয়ে হলো গোপনে ধরমা বেহুলা নকেন্দ্রের হাত নকেন্দা ধরো বেহুলার হাত এই তোমাদের বিয়ে হয়েছে কবুল 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 কবুল। এই সাত পাকে ঘুরতে হবে ঘুরতে হবে ঘোরো বেহুলা ঘটক মহাশয় বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ সদাগর মহাশয় বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। আমার পাওনাটা দিয়ে দিন। তোমার পাওনা কত? এই বিয়ে ঠিক আছে ঘটক মহাশয় এই নিন তোমার পাওনা। আচ্ছা দেন তাহলে এখন আসি সদাগর মহাশয়। নমস্কার নমস্কার চমৎকার চমৎকার। বেহুলাল, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বেশি নিয়ে এসো। পিতা পিতা গো, আপনাদেরকে আমি ফোন করে ঠিক গেলাম পিতা। আপনারা আমাকে বিদায় দেন পিতা। ওরে মা বেহুলা, যেদিন তুই নারী কুলে জন্ম নিয়েছিস সেদিন যে তোকে বিজয় মালা করে দিয়েছিলি মা বেহুলা। অমন করে কেটে তুই আমার চোখের জল আর ভাসিসনি মা, চোখের জল আর ভাসিসনি। হাই গো বিদায় দেন বিদায় দেন বিদায়
আজ হইতে আমার মা বেহুলা মান সম্মানের সব কিছু দায়িত্ব তোমার। এই বিদায়ের মুহূর্তে তোমাদের চোখের জল আমি আর সইতে পারি না। তোমাকে আর তোমাকে আশীর্বাদ করলাম, ভগবান যেন তোমাদের মঙ্গল করে। বিদায় স্বামী স্বামী গো, মা বেহুলাকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? আমি পারছি না। নারী কুলে যখন জন্ম নিছে আমি সেই দিনই তাকে বিদায়ের মালা পরিয়ে দিয়েছি। সদর কাঁদলেন আর এই কান্না ফিরবে না। তাই চলো আমরা আশাতে যাই, কিছু বিশ্রাম করি না। স্বামীজি তাই চলুন। করছে কিন্তু এখনো তো এলো না। এই তো আমরা ফিরে এসেছি পিতা, সঙ্গে করে বেহুলাকে নিয়ে এসেছি। বেহুলাকে নিয়ে এসেছো বেহুলা, বাবা লক্ষ্মী। আমার পিতা আর মাতা তাদের কাছ থেকে আশীর্বাদ নাও। আশীর্বাদ, ভগবান তোমাদের মঙ্গল করুন। শোনো মা বেহুলা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমরা আজকে রাতটুকু নোহার বাসুর ঘরে কাটিয়ে দেবে। ঠিক আছে বাবা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। ঠিক আছে মা, তোমরা দেখে শুনে থেকো, আমি এখন আসি মা। একটি কথা আমার বেহুলা, আমার পদ্মাদেবীর সাথে একটি পূজার জন্য 6 পুত্রকে কালিদাও সাগরে দর্শন করেছে আর বলেছে বাবা লক্ষ্মীর খাবে বাসর ঘরে, লোহার বাসর ঘরে। তাই তুমি আজকে রাত্রে জেগে থাকবে বা কথা বাজানো মনে থাকে। আমি এখন আসি। ঠিক আছে বাবা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আপনারা যাবেন না, থামেন, এটা বাসর ঘর হবে তো। আরে বাসর ঘরে ওই যে সাপে দংশন করবে, কাহিনী আছে তো। এই শেষ মুহূর্তে সেলে কি করলে সব রে? বেহুলা বাসর ঘরে বলুন স্বামী, তুমি আমাকে কিছু খেতে দাও বেহুলা। কি বলছেন স্বামী? আপনারা থামেন, থামেন, খাবার দেওয়ার মতো তো আপনাদের কিছুই নেই। কি বলছো? না স্বামী, আমি তোমাকে কিছু খেতে দিতে পারবো না স্বামী। চলো আজকে একটুকু আমরা জাগিয়ে কেটে দিই স্বামী। বেহুলা, কয় ঘন্টা বই সারা রাত জাগিয়ে থাকতে পারবো না আমি। হলো কয় তুমি আমাকে কিছু খেতে দাও, আমি তো খুব ক্ষুধার্ত। বাপের বাড়ি দেখা তো আইলা, গোলা শ্বশুর বাড়ি আইসা দেখি বসুতি নাই চালো। আমার কাছে তোমার মতো কিছু নেই স্বামী। কি বলছো বেহুলা? সত্যি বলছি স্বামী, আমাকে খুব ক্ষুধা পেয়েছে। বাপের বাড়ি দেখা তো আইলা, শ্বশুর বাড়ি আইসা দেখি লোহার
তোমার কথা শুনে আমার যে ক্ষুধা নিবারণ হয়ে গেছে। চলো বেহুলা, আজকে আমরা ওই এক পালকে শোবো। না না স্বামী, আপনি এই কথা বলবেন না স্বামী। এই কথা বলে আমাকে আপনি লজ্জা দিবেন না স্বামী। এই রাতটুকু আমরা জাগিয়ে কাটিয়ে দিন স্বামী। এ কি বলছো বেহুলা? ঠিক আছে, আমরা না হয় আজকে রাতটুকু জাগিয়েই কাটাবো, তবে ওই এক পালকে বসে। ঠিক আছে স্বামী, আপনার কথা আমি মানতে রাজি আছি, কিন্তু আমারও যে একটা শর্ত আছে স্বামী। আজকে রাতটুকু আমরা পাশা খেলিয়ে কাটিয়ে দিব। যদি আপনি জিততে পারেন তাহলে আমরা এক পালঙ্কে শুব, আর যদি আপনি হারিয়ে যান তাহলে আমরা এক পালঙ্কে। বেহুলা, তুমি এ কি বলছো বেহুলা? বিয়ে করার পর স্ত্রীর সঙ্গে পাশা খেলে এক পালঙ্কে শুতে হয়, তাহলে বিয়ে না করাই ভালো ছিল। স্বামী স্বামী গো, আপনি অমত করবেন না স্বামী, না হলে যে আপনার ঘরে অমঙ্গল হতে পারে। অমঙ্গল হবে? কে বলেছে তোমাকে? আমি এই কিছুতেই বিশ্বাস করি না। স্বামী স্বামী গো, শ্বশুর বছর বলে গেলেন আজকে রাতটুকু যে আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, সেই পদ্মা দেবী সেই যদি আমাদের আসল ঘরে ঢুকে পড়ে তাহলে যে আমাদের অমঙ্গল হবে স্বামী। বেহুলা, এ কি বলছো বেহুলা? আমি মানি না কখনো ওই পদ্মা দেবীর বাণী। আজকের রাত আমরা এক পালঙ্কেই সে কাটিয়ে দেব। না স্বামী, আমরা এক পালঙ্কে কাটিয়ে দিব না। বেহুলা, ধৈর্যের সীমা ছাড়িয়েছে ওরা, যে কোনো বললেই তোমাকে আজ এক পালঙ্কে শুতে হবে। চালো চালো তোমার পাশার গুটি, আমি তোমার সঙ্গে পাশা খেলে এক পালঙ্কে শুতে যাব। ঠিক আছে স্বামী, আমি ছাড়লাম পাশার গুটি। তুমি যদি জিততে পারো তাহলে আমরা এক পালঙ্কে শুভ, কিন্তু মনে রাখবে আর যদি তুমি হারিয়ে যাও তাহলে কিন্তু আমরা এক পালঙ্কে শুভ না। ঠিক আছে বেহুলা, তাহলে তোমার পাশার গুটি। লীল রে পাশা গেল পাশার গুটি আবার কবে হুলা তুইলা আমি যে হেরে গেলাম, আর মাত্র দুখানা চাল রয়েছে, এর মধ্যে আমাকে জিততেই হবে। পরে লীল রে পাশা লোকায় গেল পাশার গুটি আবার বেহুলা হাতে তুইলা নিল কি। ভগবান, আর মাত্র একটি চাল রয়েছে, তুমি আমাকে জিতিয়ে দাও ভগবান। লীল রে পাশা বেহিলা হে কালো আজ কি রাতে বেহিলার সামনে কালো বেশি হতে পারে না স্বামী, হতে পারে না স্বামী।
আমি তো হারতে পারি না। হে ভগবান, তুমি আমার ভাগ্যে কি লিখেছো ভগবান? আমি বলেছিলাম না বেহুলা, আমি তোমাকে হারাবই, আর তোমাকে নিয়ে আমি ওই এক পালঙ্কে শোবই। না স্বামী, আমি তো এক পালঙ্কে শোবো। বেহুলা, তুমি কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা করেছো, আমি যদি 3-4 মধ্যে একবারও জিতে যাই তাহলে তুমি আমাকে নিয়ে এক পালঙ্কে শোবে। তুমি কি ভুলে গেছো সেই প্রতিজ্ঞার কথা? না স্বামী, আমাদের এক পালঙ্ক শুলে কোনো অমঙ্গল হবে স্বামী। এই ছলনাময়ী নারী, তুমি কিন্তু আমার সঙ্গে ছলনা করছো। তুমি আমার সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেই প্রতিশ্রুতি এবার তুমি রক্ষা করবে। এসো না না স্বামী, এসো আমার সঙ্গে। আমি ছলনা করি নাই স্বামী, আমি তো সত্যি বলছি স্বামী। এক মাসের শুলে আমাদের যে অমঙ্গল হবে স্বামী। চুপ করে বলছি, তোমার অনেক ছলনা সহ্য করেছি, এবার আসো আমরা এবার এক পালঙ্কে শুভ। আসো। তার আদেশ পালন করতে সে আমাকে হুকুম করেছে, লক্ষ্মীন্দরকে দংশন করো। আর তাই আমি এসেছি আজ লক্ষ্মীন্দরকে দংশন করতে। এবার কি করবে চঞ্চলকর? তোমার যে সব শেষ, তুমি যে সবই হারালে। আমি গো কি জানি কি কামো আমার কিসের ভাই গো
একটিবার দেখা দাও। ভাই গো আপনার একটিবার চোখ খুলে দেখো বেহুলা ভাই গো কাছে যাও একটিবার চোখ খুলে দেখো আমাকে যে সাড়ে দর্শন করতে বেহুলা ভাই গো কত ওই দিনটা তাই তো বেহুলা এই জীবনে করে আমি চলে যাচ্ছি বেহুলা তুমি একটি মাল উঠলে না একটি মাল আমার ডাক শুনলে না বেহুলা এত দেখার পরে তুমি উঠলে না বেহুলা আমি যে জীবন জন্মের জন্য চলে যাচ্ছি তুমি তুমি আমাকে ক্ষমা করো বেহুলা বিদায় মাতা বিদায় পিতা বিদায় বিদায় বেহুলা আমি দেখছি স্বামী স্বামী গো কথা বলো স্বামী আমি তোমার বেহুলা ডাকছি স্বামী তুমি একটি বার চোখ খোলো স্বামী 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 গো তুমি একটি বার চোখ খোলো স্বামী একই এই যে দেখছি সাপের ডেঙ্গু ঠাকুর তোমার কাছে কি আমার পাপ করেছি ঠাকুর তাই জন্য তুমি আমার এই বাসনাতে ভর্তি হয়ে করলে ঠাকুর হে ঠাকুর কি পাপের সাজা তুমি আমাকে দিলে ঠাকুর তুমি আমাকে বলে যাও ঠাকুর তুমি আমাকে বলে যাও আরে তো ঠাকুর
কি হয়েছে বৌমা? ওরে বৌমা, একটি পূজার জন্য বৌমা দেবী কত কাকুতি মিনতি করেছে, কিন্তু তোমার শ্বশুর পূজা দেয়নি বৌমা। তার জন্য
গাজনের কুণ্ড মা গো, আমি এখন মৃত স্বামী নিয়ে কোথায় যাবো মা? তুমি বলে দাও মা, তুমি বলে দাও, তুমি বলে দাও মা গো, তুমি আমার শ্বশুর মশাইকে ডেকে তুমি আমার একটা ব্যবস্থা করে দাও মা। আমি নগরে ভিক্ষা করে আমার স্বামীকে নিয়ে যাবো, ওই যে দেবপুরে মা। আমার স্বামীকে ভালো করে তারপরে আমি তো দেশে ফিরে আসবো মা। আপনি আমার শ্বশুর মশাইকে ডেকে দিন মা। স্বামী স্বামী সর্বনাশ হয়ে গেছে, স্বামী সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সরকার? কি হয়েছে? আমি স্বামী গো, আমাদের একমাত্র বুকের ধন, সেই যে সাপে কেটেছে স্বামী। কি হয়েছে বাবা? আমার বাবা কি হয়েছে রে বাবা? তুমি একটু দেখে বাবা, কথা বলবে দেখে বাবা। ওরে তোকে বলেছিলাম আমি আজকে রাত্রে জেগে থাকতে, আমি কি করবো, কোথায় যাবো বাবা? বাবা শেখে সব কিছু শেষ হয়ে গেল বাবা। বাবা গো, আমাকে কিছু টাকা পয়সা দিন বাবা, আমি আমার মোড়া স্বামীকে নিয়ে যাবো সেই দেবপুরে বাবা। তোকে আমি একটা টাকা দেবো না, টাকা যদি নাই দেন বাবা, নগরে ভিক্ষা করে আমার স্বামীকে নিয়ে যাবো তো ওই দেবপুরে বাবা। আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিন বাবা। ঠিক আছে বাবা, তোমার যত কলার গাছ লাগে তুমি নিয়ে যাও, আমি কলার গাছ থেকে তোমাকে মানা করবো না বাবা। ঠিক আছে বাবা, আমি খেলার ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে। হাই গো বিকাদান গো, না গো না গো বাসি বাসি বিকাদা না রে গো। মোরা স্বামী লইয়া
গোরে দা রে দারে গো ভগবান তোর স্বামীকে নিয়ে চললাম আমি তুমি আমার সহায় থেকো ভগবান তুমি আমার সহায় থেকো যদি স্বামীকে ভালো করতে পারি তবে আবার ফিরে আসবো এই দেশে নয়তো আর কোনোদিন ওই দেশে ফিরে আসবো না ভগবান তুমি আমার সহায় থেকো ভগবান তুমি আমার সহায় থেকো কোথায় রইলেন শিব ঠাকুর আমার বিয়ের রাতে আমি তো বিধবা হয়ে গেলাম আমার এই ফরিয়াদ তুমি কবুল করো শিব ঠাকুর কবুল করো কোথায় কোথায় শিব ঠাকুর আমি দেবী পদ্মার অনুমতিতে লক্ষ্মীবাকে খবর নিয়েছিলাম তারই অনুমতিতে আমি তার বীজ তুলে দিতে ভালো করে দেবো
আসসালামু আলাইকুম সুপ্রিয় যাত্রাবাদী ভাই বোন বন্ধুগণ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এর সঙ্গে একটি দুঃখের সংবাদ, আমাদের পরিচালক সাহেব খুব অসুস্থ, সে মেডিকেলে মোহাম্মদ আহমদ আলীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। 12টার দিকে সে মেডিকেলে গেছে।